আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরকেডিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সিভিল সার্জন কার্যালয়ে। আপনারা জেনে গেছেন যে সারা বাংলাদেশের যে 64টি জেলা রয়েছে প্রত্যেকটি জেলাতে কিন্তু আপনার এই সিভিল সার্জন কার্যালয়ে জনবল নিয়োগ দিতে হচ্ছে এবং ধারাবাহিকভাবে কিন্তু নিয়োগ দিতে যাচ্ছে বা নিয়োগ দিতেছে এবং একের পর এক কিন্তু পরীক্ষা নিতেছে, নিয়োগ দিতেছে, সার্কুলার আসতেছে, এভাবে ধারাবাহিক চলতেছে। মূলত আজকে একটি নতুন নিয়োগ নিয়ে হাজির হয়েছে। আজকে ভিডিওতে আলোচনা করব যে আপনার এখানে কতগুলো লোক নেবে, কারা কারা আবেদন করতে পারবেন, কোন কোন বিভাগে আবেদন করতে পারবেন, আবেদন শুরু কবে, আবেদনের শেষ কবে এবং এখানে পরীক্ষা পদ্ধতি কেমন, কোন কোন ধরনের পরীক্ষা হয়ে থাকে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে মূলত আপনার সরকারি চাকরির সার্কুলার থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরির সমস্ত আপডেট তথ্য এবং টিপস দেওয়া হয়ে থাকে। তো আপনারা যদি চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে যদি আমি নিচের থেকে আসি তা হচ্ছে আপনার ড্রাইভার, পদ সংখ্যা 2টি, এখানে হচ্ছে 16তম গ্রেড। আপনারা যদি এখানে আপনি আবেদন করতে চান তাহলে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট হচ্ছে আপনার 8 এর সার্টিফিকেট থাকতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত হালকা লাইসেন্স হতে হবে। এরপর হচ্ছে আপনার অভিজ্ঞতা সম্পন্ন এবং এসএসসি পাস প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হচ্ছে আপনার স্বাস্থ্য সহকারী, এখানে আপনার পদ সংখ্যা হচ্ছে 74টি, গ্রেড হচ্ছে 16তম গ্রেড। এখানে আপনার কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু কোনো অভিজ্ঞতা বা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। এরপর হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে এটা হচ্ছে আপনার 16তম গ্রেড। এখানে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর এখানে কিন্তু আপনার কম্পিউটার জানতে হবে। কম্পিউটারের ক্ষেত্রে আপনাকে বাংলা ইংরেজি 20 শব্দ, ইংরেজি 20 শব্দ প্রতি মিনিটে লিখতে হবে। যদি আপনি এরকম লিখতে পারেন তাহলে আপনি এখানে আবেদন করবেন। এরপর হচ্ছে আপনার স্টোর কিপার, পদ সংখ্যা 5টি, এটা হচ্ছে আপনার 16তম গ্রেড। এখানে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার 60 মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি, এটা হচ্ছে আপনার 14তম গ্রেড। এখানে আপনার স্নাতক কমপ্লিট করা লাগবে। এরপর হচ্ছে আপনার পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা 5টি, এখানে আপনার স্নাতক, বিশেষ করে পরিসংখ্যান, গণিত, তথ্যনীতি এইসব বিষয়ে আপনাকে স্নাতক থাকতে হবে। তো যারা আবেদন করতে পারবেন, দেখুন এটা হচ্ছে আপনার সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর। এই পিরোজপুর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা এখানে কারা আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন শুরু হবে সেই ভিডিও এখন দেখিয়ে দেব। যেহেতু এটা 16তম গ্রেড, আপনার এই 16তম গ্রেডের ক্ষেত্রে কিন্তু আপনাকে 229 টাকা আপনার টোটাল হবে। 223 টাকা সরকারকে ফি দিবেন আর আপনার 336 টাকা হচ্ছে আপনার SMS ফি বাবদ কাটবে, তাহলে টোটাল আপনার 229 টাকা কাটবে। আর এখানে দেখুন আবেদন করার সময়সীমা, এই যে আপনার আবেদন করতে পারবেন হচ্ছে এই যে আপনার এখানে একটু ফলো করুন, আপনার আবেদন করতে পারবেন। এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, এই যে আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটা ফলো করুন। যেখানে দেখুন আপনার আবেদন করার লিঙ্ক হচ্ছে এই যে http://cspirojpur.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আপনার আবেদন করতে পারবেন। আপনার আবেদন শুরুর তারিখ দেখুন, এই যে আবেদনের শুরু তারিখ হচ্ছে অনলাইন আবেদনের শুরুর তারিখ সময় 30 এপ্রিল 2024 সকাল 10 ঘটিকা হতে অনলাইন আবেদনের শেষ তারিখ আপনার হচ্ছে এই যে দেখিয়ে দিচ্ছি, আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 মে 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এখানে আপনারা এর টাইমের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। এর টাইম ওভার হলে কিন্তু আর পারবে না। এই হচ্ছে ভিডিও। আর এখানে আপনারা যদি আবেদন করতে চান আপনাকে অবশ্যই পিরোজপুরের অধিবাসী হতে হবে। আপনি যদি পিরোজপুরের অধিবাসী হন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, আর যদি পিরোজপুরের অধিবাসী না হন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। আর বন্ধুরা, আমার এই চ্যানেলে কিন্তু